টার্গেট কোশ্চেন ব্যাংক ক্লাস 5-এর আর ইংলিশের পার্টটি শুরু করলাম। এখানে বলেছে ওয়ান ডে এ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটি ছোট্ট বালক মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করলেন। গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয়। গান্ধীজির পোশাক ছেলেটিকে অবাক করে দিল। সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট হি ওয়ান্ডার্ড। সে অবাক হয়ে দেখল যে একজন মহান ব্যক্তি শুধু শার্ট ছাড়া আছে। হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি, দ্য লিটল বয় আস্কড। ছেলেটি গান্ধীজিকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন শার্ট পরলেন না। হোয়ার ইজ দ্য মানি সন, গান্ধীজি আস্কড জেন্টলি। গান্ধীজি খুব ভদ্রভাবে নম্রভাবে জিজ্ঞাসা করেন, বাছা আমার কাছে টাকা কোথায়। আই এম ভেরি পুয়ার, আমি খুব গরিব। আই ক্যান নট বাই এ শার্ট, আমি শার্ট কিনতে পারি নাই। দ্য বয় ফিল পিটি, ছেলেটির খুব মায়া হলো। এবার কোশ্চেন অ্যান্সারের পালা। কোশ্চেন অ্যান্সার বলছে হোয়াট সারপ্রাইজ দ্য বয়। এখানে লিখবো আমরা দ্য লিটল বয় সারপ্রাইজ দ্যাট এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট। এখানে লেখা আছে সাচ এ গ্রেট ম্যান, তো সাচ না লিখলেও হবে। তো সারপ্রাইজড দ্যাট লিখে তারপরে এটা লিখলেই হয়ে যাবে। নাম্বার 2 বলছে হাউ ডিড দ্য বয় ফিল হিয়ারিং গান্ধীজিস অ্যান্সার। দ্য বয় ফিল্ড পিটি। নেক্সট ট্রু ফলস। ট্রু ফলসে বলছে গান্ধীজি ডিড নট ওয়্যার এ শার্ট, এটা হবে ট্রু। দ্য বি নাম্বার 2 বলছে দ্য লিটল বয় ওয়াজ সিম্প্যাথেটিক টুয়ার্ডস গান্ধীজি, এটা হবে ফলস। ছেলেটির পিটি হয়েছিল খুব, কিন্তু সিম্প্যাথি হয়নি, তারপর তার প্রতি এক করুণা হয়নি। এরপর আসছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। নাম্বার 2তে বলছে ডিভাইড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটে বলছে বের করতে বলছে থ্যাংক ইউ। এখানে হবে হচ্ছে থ্যাংক ইউ লেখা আছে, এখানে আই সাইলেন্ট মোডে আছে, সেটা প্রকাশ করা হয়নি, তাই সাবজেক্ট এখানে হবে আই, প্রেডিকেট হবে থ্যাংক ইউ। নেক্সট নাম্বার 3তে বলছে নাম্বার চেঞ্জ করতে হবে। নাম্বার চেঞ্জ মানে বচন, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, বহু বচন এক বচন। থিভ থিভস, শিপ শিপ। চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং। নেক্সট বলছে নেফিউ, নেফিউ হবে নিস, NIECA। মিল্কম্যান হবে মিল্ক ওম্যান। রাইট ইন ইংলিশ, ইংলিশে লিখতে বলছে জিব্বাকে ইংলিশে হবে টাং, চিতাবাঘকে ইংলিশে হবে লিওপার্ড। নেক্সট 6 নম্বরে বলছে রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর ডেইলি রুটিন ফ্রম 6 AM টু 10:30 AM। সকাল 6টা থেকে সকাল 6টা থেকে সকাল 10:30 পর্যন্ত তোমার ডেইলি রুটিন কী আছে, কী করো সে সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে বলছে। তো প্যারাগ্রাফটা ঠিক আমরা এভাবে লিখব। ডেইলি রুটিন, এভরি ডে আই গেট আপ ইন দ্য মর্নিং অ্যাট 6 AM। প্রতিদিন সকাল 6টায় আমি ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই সেলফ। তারপরে আমি ব্রাশ করে নিজেকে ফ্রেশ হই। দেন আই টেক মাই মিল্ক অ্যাট 6:30 AM। ঠিক সকাল 6:30টায় আমি আমার দুধ নিই। আফটার আই প্র্যাকটিস যোগা, তারপরে আমি যোগা প্র্যাকটিস করি। দেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 7:30 AM। ঠিক তারপরে 7:30টার সময় আমি আমার ব্রেকফাস্ট নিই। অ্যান্ড সিট ডাউন টু স্টাডি, তারপরে আমি পড়তে বসে পড়ি। আই টেক মাই বাথ অ্যাট 9:30 AM। ঠিক সকাল 9:30টায় আমি স্নান করি। অ্যান্ড দেন মাই মাদার গিভস মি মিল অ্যাট 10 AM। তারপরে আমার মা আমাকে সকাল 10টার সময় খাবার দেয়। আফটার আই স্টার্ট ফর স্কুল অ্যাট 10:30 AM। সকাল 10:30টায় আমি স্কুলের জন্য রওনা দিই। তো হয়ে গেল আমাদের ডেইলি রুটিন সম্পর্কে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর শেয়ার অবশ্যই করে দিও। এই যে কোশ্চেন অ্যান্সারগুলো যেগুলো সলভ করলাম এগুলো টার্গেট বইয়ের কোশ্চেন ব্যাংকের। এরপরের দিন আবার নতুন একটি ভিডিও নিয়ে অবশ্যই আসবো। আজ রাখছি।